পটুয়াখালীর লোহালিয়া নদীর বগা পয়েন্টে একটি সেতুর জন্য দুর্ভোগে রয়েছে বাউফল, দশমিনা ও গলাচিপা এই ৩ উপজেলার মানুষ। মাত্র একটি সেতুর জন্য সবচেয়ে বেশি দুর্ভোগে পড়ছেন শহরগামী রোগীরা। ওয়ালটনের পণ্য কিনে জিতে নিতে পারেন নগদ ২০ লক্ষ টাকা। ডাবল মিলিয়ন অফার! ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন ২০ লক্ষ টাকা। রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। পদ্মা সেতু চালু হলেও পটুয়াখালীর ৩ উপজেলায় যাতায়াতে এখনো ভরসা ফেরি। সড়ক যোগাযোগ না থাকায় ফেরি ও ট্রলারে নদী পারাপারে সময় লাগছে বেশি। এই অঞ্চলের মানুষের বহু বছরের লালিত স্বপ্ন লোহালিয়া নদীর উপরে বগা সেতু নির্মাণ। কেননা রাজধানী ঢাকা যেতে বগা ছাড়া অন্য কোথাও ফেরি পারাপার হতে হয় না। সেতুটা আমাদের জন্য খুব দরকার। দেখা গেছে অনেক সময় আমরা অনেক রুগী নিয়ে যাই, তখন দেখা গেছে ফেরি ওপার থাকে। ফেরি আসতে আসতে অনেক সময় দেখা গেছে রুগী খুব খারাপ অবস্থায় চলে যায়। অনেক সময় রুগী মারাও গেছে, এরকম অবস্থা আমাদের সাথে হয়েছে। আর যদি ব্রিজ থাকতো তাইলে দেখা গেছে কি আমরা সাথে সাথে সময় নষ্ট হইতো না, আমরা সাথে সাথে বরিশাল নিয়ে যাইতে পারতাম। তাহলে আমাদের জন্য ব্রিজটা খুব দরকার, খুবই দরকার আমাদের জন্য ব্রিজটা। এই ব্রিজটা যদি হয় তাহলে আমাদের সুবিধা, যাত্রীদের সুবিধা। এই যে ২০ মিনিট যাবো তাই সে দাঁড়াই আছি। এই ২০ মিনিট আমি গাড়িটা নিয়ে বেতাকে যেতাম গা, এখনো বগা, ঠিক আছে। তারপর মানে আমারও সুবিধা হইতো, আমার যাত্রীরও সুবিধা হইতো যদি ব্রিজটা হইতো, ঠিক আছে। এখন আমারও ভোগান্তি, যাত্রীরও ভোগান্তি, সবার ভোগান্তি। যেমন রাত্রে আসি, অনেক সময় ফেরি ওয়েটার থাকে, আইসা দেখা গেছে ১ ঘন্টাও বৈশা থাকে, ঠিক আছে। আর ব্রিজ হলে তার বৈশা থাকা লাগছে না, তখন আমাদের একটু সুবিধা হইতো, আমরা যাই একটু ঘুমাইতে পারতাম বা যাত্রীরাও তাড়াতাড়ি বাড়ি দিতে পারতাম। সেতু না থাকায় সবচেয়ে বেশি অসুবিধায় আছেন রোগীরা। গুরুতর আহত রোগীরা প্রায়শই পড়েন নানা সমস্যায়। দেরি হওয়ার কারণে অনেকে পথেই মারা যায়। এসব কথা জানালেন বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা। বগা সেতু না থাকায় সবচেয়ে ভুক্তভোগী হলো আমাদের রোগী যারা। কারণ আমাদের যে রোগীগুলো আমরা রেফার করি পটুয়াখালী বরিশাল মেডিকেল কলেজে, সেখানে বগা সেতুর কারণে অ্যাম্বুলেন্সগুলো অনেক সময় বসে থাকতে হয়, ফলে রোগীরা ভোগান্তির শিকার হয়। এবং ইমার্জেন্সি রোগীদের ক্ষেত্রে তো আরো সমস্যা কোনো শেষ নেই। অনেক রোগী পথমধ্যে মারাও যায় দেরি হওয়ার কারণে। তবে আশা করব সরকার এদিকে দৃষ্টিপাত করবে, যত দ্রুত সম্ভব এই বগা সেতুর নির্মাণের জন্য পদক্ষেপ নেবে। সেতু নির্মাণে ভূমি অধিগ্রহণের কাজ শুরু হয়েছে বলে জানালেন পটুয়াখালী সড়ক ও জনপথ অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী। পটুয়াখালীর সড়ক বিভাগের আওতাধীন লেবুখালী, বাউফল, গলাচিপা, আমরাগাছিয়া সড়কের 10তম কিলোমিটারে লোহালিয়া নদীর উপরে নদীতে আমাদের বর্তমান চলমান যে বগা ফেরিঘাট আছে, ওই স্থানে একটি সেতু নির্মাণ দীর্ঘদিন এই স্থানীয় জনগণের দীর্ঘদিনের একটি স্বপ্ন। তো এই বাস্তবতায় 2021 মার্চ মাসের দিকে বাংলাদেশ চীন যৌথ উদ্যোগে একটি ফিজিবিলিটি স্টাডি টিম কাজ করা শুরু করে এবং এখানে ব্রিজটির নাম হবে নবম বাংলাদেশ চীন ফ্রেন্ডশিপ ব্রিজ। তো সেই ফিজিবিলিটি স্টাডির কাজ বর্তমানে সম্পন্ন হয়েছে, কিন্তু এর পাশাপাশি ভূমি অধিগ্রহণ এবং এর প্রাক্কলিত মূল্য সংযোজনপূর্বক ডিপিপি প্রণয়নের কাজ আমরা দ্রুতই শুরু করতে পারব। এটি অনুমোদন হলে পরবর্তীতে 1-2 বছরের মধ্যে আমাদের এখানে আমরা কাজ শুরু করতে পারব বলে আমি আশাবাদ ব্যক্ত করছি। দ্রুতই সেতু নির্মাণের দাবি এই পথে নিয়মিত চলাচলকারীদের। লুনা আফরোজ, ঢাকা পোস্ট।